আমরা তো শুনলেই ভয় পাই পটল তোল, কিন্তু আজ আমি বলবো পটল তুলুন, তবে খাওয়ার জন্য। কারণ এই পটলই আপনাকে এত উপকার দেবে যে আপনি নিজেই বলবেন আরও পটল দাও। কিন্তু শুনুন, এই ছোট্ট পটলটাই নাকি এমন একটা সবজি যা আপনার শরীরকে ভেতর থেকে ডিটক্স করে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা স্কিপ করবেন না। পটল শুধু একটা সবজি না, এটা আমাদের ঐতিহ্যের অংশ। বাংলার মাটিতে এর জন্ম। এর প্রাচীন আয়ুর্বেদের নাম ছিল পটুলা। অনেক বিদেশি দেশে এখনও পটলকে এক্সোটিক ভেজিটেবল হিসেবে ধরা হয়, মানে যেটা আমাদের কাছে সাধারণ তাদের কাছে সেটা একদম স্পেশাল। আর আমরাই কিনা এটাকে প্লেট থেকে সরিয়ে দিই। হাজার বছর আগে থেকে এটা শুধু রান্নার সবজি ছিল না, বরং পেটের সমস্যা, শরীর পরিষ্কার রাখা এসবের জন্য ছিল এক প্রাকৃতিক ঔষধ। পটলে ক্যালোরি খুব কম, কিন্তু ফাইবার অনেক বেশি, মানে কম খেলেও পেট ভরা অনুভূত হয়। এতে আছে ভিটামিন এ ও সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। ভাজা পোড়া বেশি খান? তাহলে পটল আপনার লিভার পরিষ্কার রাখতে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করবে। ডায়াবেটিস রোগীদের জন্য পটল খুবই উপকারী, কারণ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। বাজার থেকে পটল কেনার সময় খেয়াল রাখবেন, সবসময় টাটকা, শক্ত আর হালকা সবুজ রঙের পটল নেবেন। নরম বা দাগযুক্ত পটল এড়িয়ে চলাই ভালো। আর হ্যাঁ, বর্ষাকালে পটলের স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যায়। পটল শুধু ঝোল না, পটল দিয়ে আপনি বানাতে পারেন পটল ভাজি, দই পটল, পটলের দোলমা, এমনকি হালকা ফ্রাই করে স্ন্যাক্সও। মানে চাইলে পটলকে একদম বোরিং থেকে ইয়ামি বানানো যায়। তো এখন বলুন, পটলকে কি এখনও না বলবেন, নাকি আজ থেকেই হ্যাঁ? মনে রাখবেন, এটা শুধু সবজি না, এটা একদমই ন্যাচারাল মেডিসিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন সেই বন্ধুকে যে পটল দেখলেই পালায়।